আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে শুরু করব এমন একটা ভিডিও যেখানে যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যুবসাথী যে প্রকল্পটা চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই প্রকল্পের মাধ্যমে আপনারা যে ১,৫০০ টাকা করে পাবেন সেটা কিভাবে পাবেন এবং ফর্মটা কোথায় পাবেন, কোথায় জমা দিতে হবে, কিভাবে ফিল আপ করবেন, সবগুলোই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ফর্মটা প্রথমে ডাউনলোড করার জন্য বা ফর্মটা পাওয়ার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিতে হবে। তো আজকে আমি ক্রোম ব্রাউজার নিলাম, নিয়ে আমি এখানে সার্চ বারে লিখব কি বি স্পোর্টস অ্যান্ড ইউথ, এই কথাটা লিখব। লিখে যখনই আমি সার্চ করব, করার পরেই দেখবেন এই যে সবার প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে, দেখুন বি স্পোর্টস অ্যান্ড youth.com, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা দিয়েও আপনি সার্চ করতে পারেন। তো এই ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপর এই যে প্রথমে দেখবেন বি স্পোর্টস অ্যান্ড ইউথ বাংলার যুবসাথী ২০২৬ বলে এরকম একটা লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখবেন উপরেই লেখা আছে, দেখবেন যুবসাথী ওয়েস্ট বেঙ্গল বি স্পোর্টস অ্যান্ড ইউথ। রাজ্যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে যেসব যুবক যুবতী এখনো চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এটার জন্য কি, এটা কবে থেকে চালু হবে না, এই প্রকল্পটা চালু হবে ১লা এপ্রিল থেকে। আর্থিক সাহায্য কত, ১,৫০০ টাকা। বয়স সীমা ২১ থেকে ৪০ বছর বয়স। আবেদন কারা করতে পারবেন, মাধ্যমিক পাস বেকার যুবকরা। মাধ্যমিক পাশের উপরে যারা হবে তারা কিন্তু আবেদন করতে পারবে। বয়স ২১ বছর থেকে ৪০ বছর হতে হবে। কি কি ডকুমেন্টস থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র থাকতে হবে। বিশেষ করে নিম্নতর যেটা বলা হয়েছে, মাধ্যমিক বা উচ্চতর পরীক্ষার মার্কশিট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং এই মোবাইল নম্বরটা হতে হবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার। ফর্মটা কিভাবে আমরা ডাউনলোড করব না, ফর্মটা ডাউনলোড করার জন্য এই যে ইন্টারফেসটা ঠিক একটু নিচে আসবেন, আসার পরেই দেখবেন লেটেস্ট আপডেট অর নোটিফিকেশন, তার নিচেই দেখবেন বাংলার যুবসাথী ফর্ম ডাউনলোড পিডিএফ ফর্মে। তো এই ডাউনলোড ফর্ম এখানে ক্লিক করবেন, করার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমেই লেখা আছে, দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম এ। আচ্ছা, অফলাইন অ্যাপ্লিকেশন, অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফর অফলাইন সাবমিশন অ্যাট দুয়ারে সরকার ক্যাম্প। এটা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু এটা জমা দিতে হবে। আপনার বিধানসভা এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে, তখন আপনি এই ফর্মটা নিয়ে গিয়ে সাবমিট করতে পারবেন বা সাবমিট করতে হবে তখনই। আচ্ছা, এখান থেকে আমি ভিউ অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করব। করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে দেখবেন উপরে দেখবেন ৩টে অপশান দিয়েছে। একটা হচ্ছে ডাউনলোড পিডিএফ, ওপেন ইন নিউ ট্যাব, ব্যাক টু ফর্ম পেজ। আচ্ছা, এখানে কিন্তু তার নিচেই দেখবেন ফর্মটা কিন্তু খুলে গেছে, ২ পেজের একটা ফর্ম। তো এখানে আমরা প্রথমে আগে কি করব না, আমরা আগে ডাউনলোড করে নেব, পিডিএফ আকারে আমরা এটাকে ডাউনলোড করে নেব। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ফর্মটাকে দেখে নেব যে ফর্মের মধ্যে কি কি আছে। কারণ আমি আপনাদেরকে প্রথমেই আমি বলেছি যে ফর্মটার ফিল আপ কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো, ডাউনলোড কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়েছি। এবার আমি দেখছি ফিল আপ কিভাবে করতে হচ্ছে। তো এটাকে একটুখানি জুম করে নিই যাতে আপনারা দেখতে পারেন পুরো পয়েন্টগুলো। দেখুন প্রথমেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। আর এই ফর্মটা আরেকটা জিনিস বলে রাখি, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে ইংলিশে, টু বি ফিল্ড ইন ইংলিশ, এবং এটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে এবং সেটা পুরোটাই ইংলিশে লিখতে হবে। প্রথমে দেখুন প্রথম যে ফর্মটা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম, এখানে দেখুন ঠিক ডান দিকে ওপরে একটা ফটো দিতে হবে, এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং ওই ফটোর উপরে নিজে সাইনও করতে হবে। সাইন করা ফটো এখানে একটা সেলফ অ্যাটেস্টেড অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়, সেই ফটো এখানে দিতে হবে। তারপরে কি আমরা ফর্মে ১ নম্বরে কি আসে, দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার।
তো অনেকেরই মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আমরা কখন পাবো? ওই যে আমি ভিডিও শুরু হওয়ার আগে বা আমি ওই যখন ফর্মটা কিভাবে ডাউনলোড করতে হবে বা কোথায় গিয়ে জমা দিতে হবে সেই সময় আমি যখন বলেছিলাম একবার, ভিডিওর মাঝখানেই আছে দেখবেন, যে দুয়ারে সরকার আপনার বিধানসভা এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন কিন্তু গিয়ে এই ফর্মটা জমা দিতে হবে, আর সেই সময় কিন্তু আপনাদেরকে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, তার আগে কিন্তু নয়। এরপর দেখুন আধার কার্ডের নাম্বার দিতে হবে, তারপর বেনিফিশিয়ারি নেম, মানে যে অ্যাপ্লাই করতে চাইছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে, এবং সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় বা মাধ্যমিক এক্সামে দেওয়ার সময় অ্যাডমিট কার্ডে যে নামটা ছিল সেই নামটা দিতে হবে, অ্যাডমিট অর মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা কিন্তু দিতে হবে। এবার অনেকের বিবাহিত মহিলা যারা বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তো টাইটেল চেঞ্জ হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মাধ্যমিকে যে নামটা আছে সেটাই, সেই টাইটেলটা দিলেই এখানে হবে। এরপরে মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে, দেখুন এই যে মোবাইল নাম্বার এখানে লিখতে হবে, এবং এই মোবাইল নম্বরটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকতে হবে। তারপরে ইমেল আইডি দিতে হবে, দেখুন ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তো দিতে পারেন, যদি না থাকে তাহলে দিতে হবে না, এটা কোনো ম্যান্ডেটরি নয়। তারপর জেন্ডার আছে, মেল, পুরুষ, ফিমেল, মহিলা, না আদার্স অন্যান্য, তিনটেই আপচে আছে, যে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, বা আদার্স হলে আদার্স, সেটা দিতে পারেন, দিতে হবে। এই বক্সগুলোতে টিক চিহ্ন দিতে হবে, এই বক্স। এরপর আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের প্রথমে হচ্ছে ডে দিতে হবে, তারপরে মান্থ দিতে হবে, তারপর ইয়ার দিতে হবে, এই বক্সে লিখতে হবে ডেট অফ বার্থ, এখানে ডেট, তারপর এখানে মান্থ, তারপর এখানে ইয়ার। ইয়ারটা কিন্তু ধরুন কারো 1995, তার মানে 1995 এইভাবে লিখতে হবে, 1995 যদি কারো 1995 হয়। আচ্ছা, এইবারে 1/4/2026, এই 1995 যাদের ডেট অফ বার্থ, ধরুন 1/1/1995, 1/1/1995, তাহলে তখন থেকে এই যে 1/4/2026 এই পর্যন্ত যত বয়স হবে সেটা কিন্তু বছরটা এখানে লিখতে হবে। ধরুন কারো যদি 26, তার মানে 5 আর এদিকে হচ্ছে আপনার 5 আর এদিকে 26 মানে 31 বছর, তাহলে এখানে 31 লিখতে হবে। এইরকম ভাবে আমি এটা এক্সাম্পলের জন্য আমি ওটা নিয়ে নিয়েছি 1995 সাল। আচ্ছা, বাবার নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, যদি স্বামী থাকে তাহলে স্বামী, যদি ফিমেল কোনো ক্যান্ডিডেট বিবাহিত মহিলা যদি অ্যাপ্লাই করে তাহলে বাবার নাম লিখছেন, মায়ের নাম লিখছেন, প্লাস হচ্ছে স্বামীর নাম কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আবার যদি কোনো বিবাহিত পুরুষ অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে বাবার নাম, মায়ের নাম, যদি আপনি স্ত্রীর নাম দিতে চান তো দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্যাটাগরি, ইফ নট জেনারেল, এটা কিন্তু জেনারেলদের জন্য নয়, এটা অনলি যুবসাথীটা কিন্তু এখানে যেটা দেখছি ইফ নট জেনারেল, এখানে এসসি এসটি আর ওবিসি এই তিনটে কাস্টের জন্য এই ফর্মটা আছে। তো আপনারা যদি যে ক্যাটাগরির হবেন, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির হবেন সেই ক্যাটাগরির উপরে টিক চিহ্ন দেবেন। যদি কেউ এসসি হন এসটি এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, টিক চিহ্ন দেবেন। তারপর তার সার্টিফিকেট নাম্বার দিতে হবে, এই এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট আছে তার নাম্বার দিতে হবে যে কোনো একটা। আচ্ছা, আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনাকে দিতে হবে, নাকি আপনি বিধবা, পুরোটাই এখানে দেওয়া আছে, সেই রকম ভাবে দিয়েছে, বিচ্ছিন্ন আছে। হুম। তারপরে হাউস নাম্বার দিতে হবে, ভিলেজের নাম লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, ব্লকের নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, পিনকোড লিখতে হবে, আর রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে ফর্মের উপর, এটা আর কিছু ইয়ে করার দরকার নেই। তারপরে নেক্সট পেজে চলে আসুন, নেক্সট পেজে আসার পরেই দেখবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, আপনাকে এখানে রোল দিতে হবে, মাধ্যমিকের যে রোলটা আছে সেই রোলটা লিখতে হবে, নাম্বারটা লিখতে হবে মাধ্যমিকের, আর কোন বছরে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেটা লিখতে হবে, কারো যদি 2012 হয় তাহলে 2012, কারো যদি 2010 হয় তাহলে 2010, এইভাবে লিখতে হবে। কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই বোর্ডের নামটা আপনাকে এখানে দেওয়াই আছে, আপনি শুধু পাশে একটা করে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি ডব্লিউবিবিএসই ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দেবেন, সিবিএসসি বোর্ড হয় এখানে টিক চিহ্ন দেবেন, আইসিএসসি বোর্ড হয় এখানে টিক চিহ্ন দেবেন, বা অন্য কোনো বোর্ড হলে তাহলে তারও ব্যবস্থা আছে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনার সর্বোচ্চ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেটা আপনাকে এখানে লিখতে হবে, আপনি যদি বিএ পাস করে থাকেন তাহলে এখানে লিখতে হবে, গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট আপনি এখানে লিখলেন, আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট, বা কারো যদি এমএ পাস হয় তাহলে আপনি এখানে এমএ পাস লিখবেন, কোন বোর্ড সেটা যদি ব্র্যাকেটে লিখে দিতে পারেন, বা কোন ইউনিভার্সিটি সেটা যদি আপনি লিখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। প্রেজেন্ট অকুপেশন, আপনার এখন
বর্তমান পেশা কি, আপনি কি করেন এখন। আপনি যদি কাজবাজ করেন তাহলে কাজবাজ লিখবেন। বেশিরভাগটাই ক্ষেত্রে যেহেতু আপনি এই যুবসাথী প্রকল্পের আওতায় আপনি আসতে চাইছেন বা মাসে মাসে যেহেতু ১,৫০০ টাকা পেতে চাইছেন, তো আপনি এখানে লিখে দেবেন সেলফ এমপ্লয়েড বেশিরভাগ ক্ষেত্রেই। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংক থেকে কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট সেটা আপনি এখানে লিখবেন। তারপর ব্রাঞ্চের নাম, ব্যাংক ব্রাঞ্চের নাম সেটা আপনি লিখবেন এখানে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লিখবেন আর আইএফএসসি কোড আপনি এখানে লিখবেন। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু আইএফএসসি কোড আছে, সেটা এখানে লিখতে হবে। এই ৪ টে জিনিস ফিল আপ করবেন অবশ্যই। আপনি ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট, আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, স্কলারশিপ বা শিক্ষাগত সুবিধা ছাড়া, স্কলারশিপ বা শিক্ষাগত সুবিধা ছাড়া অন্য কোনো আপনি গভর্নমেন্ট সুযোগ সুবিধা পান কিনা সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ইয়েস আছে আর নো আছে। আপনি যদি পান তাহলে ইয়েস করবেন, যদি নো পান নো, তাহলে নো। আর যদি ইয়েস মানে আপনি যদি পান তাহলে ইয়েস তো টিক চিহ্ন দিচ্ছেন, তার সম্পর্কে কিন্তু আপনাকে এখানে বিশদে লিখতে হবে যে আপনি কোন স্কিমটা পাচ্ছেন বা কিসের জন্য আপনি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে, বিবরণ দিতে হবে নিচেই। আর যদি আপনি না পান তাহলে আপনাকে এখানে লিখতে হবে না, কোনো অসুবিধা নেই। সেই সাথে এবার আপনি কি কি ডকুমেন্টস আপনি দেবেন, আমি প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম মাধ্যমিকের অ্যাডমিট অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড যেটা এখানে দিচ্ছেন, তার জন্য এখানে আপনি অবশ্যই একটা টিক দেবেন, কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন যেগুলো টিক দেবেন। মাধ্যমিক পাস সার্টিফিকেট দেবেন অথবা মার্কশিট দেবেন, সেটা টিক দেবেন। তারপর আধার কার্ডের কপি জেরক্স দিচ্ছেন সেটাও টিক দেবেন, ভোটার কার্ডের জেরক্স দিচ্ছেন সেটাও টিক দেবেন, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজটার জেরক্স দেবেন সেটাও টিক দেবেন, আর এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জেরক্স দিচ্ছেন সেটাও টিক দেবেন। প্রত্যেকটা যে ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো তো আপনি এখানে টিক দিচ্ছেনই, তার সাথে আপনাদের কি করতে হবে না, ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটেস্টেড হতে হবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনি দেবেন। তারপরে এখানে সেলফ ডিক্লারেশন আপনি এখানে কি দিচ্ছেন দেখুন, আই অ্যাম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা, সেটা আপনি এখানে লিখছেন। তার সাথে কি লেখা আছে দেখুন, আই অ্যাম এ আনএমপ্লয়েড পারসন টিল ডেট, আপনি যে ডেটে আপনি ফর্ম ফিল আপ করছেন সেই ডেট পর্যন্ত যে আপনি আনএমপ্লয়েড সেটা কিন্তু এখানে আপনি বলে দিচ্ছেন, মানে ফর্মে এটা লেখা আছে, আপনি শুধু সেগুলোকে এগ্রি করছেন জাস্ট। তারপরে কি হচ্ছে, আমার দ্বারা জমাকৃত এই আপনি যে যতগুলো আপনি নথি জমা দিয়েছেন প্রত্যেকটা নথি সত্য এবং এটা কোনো ফেক নয়, সেটা আপনি এখানে ডিক্লারেশন দিচ্ছেন। দেওয়ার পর তারপর আপনি এখানে সাইন করবেন, এই সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে একটা সাইন করবেন, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এখানে সাইন করে যে ডেটে আপনি জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে দেবেন, দিয়ে তারপরে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়ে দেবেন। দেওয়ার পরে ওখান থেকে আপনাকে কিন্তু এই জিনিসটা আপনাকে ওরা ছিঁড়ে আপনার হাতে দিয়ে দেবে, এই জিনিসটা আপনার কাছে কিন্তু থাকবে। যদি কখনো ভেরিফিকেশনে ডাকে বা কিছুর জন্য, তখন কিন্তু আপনি এইটা গিয়ে দেখাতে পারবেন। এইখানে কিন্তু ওই যে দুয়ারা সরকার যখন এই ফর্মটা জমা নেবে তখনই তো রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানেও লিখছেন প্রথমে, ফর্মের প্রথমে, প্লাস এখানে কিন্তু যে অফিসাররা জমা নেবেন ওটা ওই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবে, প্লাস আপনার নাম, আপনি আপনার বাবা বা মায়ের যে আপনার গার্জিয়ান আছে, লোকাল গার্জিয়ান, তার নাম, তার সাথে অ্যাপ্লিকেশন নাম্বার টাম্বার এগুলো লিখে দেবে, মোবাইল নম্বর, আধার নম্বর লিখে এখানে একটা রিসিভ করে আপনাকে এই জিনিসটা দিয়ে দেবে। এখান থেকে এই কপিটা অ্যাকনলেজমেন্ট, এই স্লিপটা আপনার হাতে থাকবে, এটা আপনাকে দিয়ে দেবে। তো এই পর্যন্ত বলার ছিল। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।